আর কি নরমাল প্রশ্ন, ফেতরা কি দিয়ে দিতে হবে এবং কতটুকু দিতে হবে? চাউল দিয়ে ফেতরা দিলে কি হবে? বাংলাদেশে যেটা প্রধান খাদ্য সেটা দিয়ে ফেতরা দিবেন। এদেশের প্রধান খাদ্য চাউল, সেটা দিবেন। এরপরও চাউলের মধ্যে যেটা ভালো চাউল, যেটা আপনি নিজে সবসময় খান, সেটা দিবেন। আল্লাহকে দেওয়ার সময় পচা চাল দিবেন, রেশনের চাল দিবেন বা রেশনের গম দিবেন। এটা আপনার ইমানটা পচে গেল, এটা হবে না। মনে রাখবেন, আজও মক্কা মদিনাতে লোকেরা গমই দেয়, তাদের কিন্তু টাকা পয়সা কম নেই আপনাদের চাইতে, টাকা কিন্তু কেউ দেয় না। বাংলাদেশে হুজুররা এতই সুবিধাবাদী, এবার ফেতরা 30 টাকা। কে বলেছেন? বাতুল নগরের খতিব বলেছেন। কতটা মানে কি বলবো, অনাচার হচ্ছে ইসলামের উপরে। হ্যাঁ, গতবারে ঠেলা খাইছে, তারপরে দিন 3 রকম হয়েছে। অমনি হয়নি। আপনারা দয়া করে টাকার ফেতনায় ঢোকেন না, যে যা খান তাই ফেতরা দেবেন। আমাদের খাদ্য যেটা প্রধান খাদ্য সেটাই। আমি এটা উদাহরণ করে সব জায়গাতে দেই, আপনাদেরকে শুনিয়ে দিই। আপনি জামাই যখন শ্বশুর বাড়ি যায়, তখন শাশুড়ি কি করে? বলে, বাবা আজকে রান্না বান্না হয়নি, আমার অসুস্থ মানুষ, 100 টাকা নাও, বাজার থেকে খেয়ে আসবে। ওই জামাই জীবনে ওই শাশুড়ি বাড়ি আর যাবে? শাশুড়ি যদি আলু ভর্তা দিয়েও ভাত দেয়, তাও মজা লাগবে, তাও ভালো, শাশুড়ি হাতে খেলাম। ঠিক কিনা বলে? আপনি যা খান তাই আল্লাহকে দেবেন, আল্লাহ খুশি হবে। সব স্টকে রেখে দিলেন, টাকা দিয়ে ফেরত দিলেন, এটা হবে? আল্লাহ খুশি হবে না? যে বান্দা যা খায় তা দেয় না, আর আমাকে দেওয়ার সময় একটু টাকা দিল। আল্লাহ বুঝে, আল্লাহ তো অন্তর দেখে ভাই। অত এগুলি করবেন না। আল্লাহ নবীরা করেছেন, তাই করবেন। আমাদের উত্তরে একটাই, নবী টাকা পয়সা দেননি, তারা আমাদের সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল, আমার কেন দিতে যাবো ভাই? ঝামেলা যাবে না। ও হ্যাঁ, পরিমাণ হলো 2.5 কেজি। আমাদের মধ্যে আবার ফেতনা শুরু, 2 কেজি 40 কি গ্রাম কোন কথা করেছে। এরা যে কোন বিপদে ফেললে ভাই, এটা ঝামেলা ঢুকবে না। বরং পারলে 3 কেজি দেন, বেশি করে দেন তাও ভালো, কম করে দিয়ে দেন। বাংলাদেশের আহলে হাদিসগণ কোরআন হাদিসের অনুসারী দাবি করে, তাহলে আবার ভাগাভাগি কেন? এই ভাগাভাগি হলো কম বেশির কারণে। আমি বক্তৃতা বললাম না, কেউ 10% আহলেস, কেউ 50% আহলেস, কেউ 30% আহলেস, কেউ 25% আহলেস বলি নাই। ওই কারণে ভাগাভাগি, ব্যাপারটা কিছুই না। যারা যত বেশি আন্দোলনমুখী এবং যারা সঠিক আকীদার অনুসারী, তারা কখনোই বিভক্ত হয় না। এই জন্য আমাদের এক ভাই বলেছিল, ঐক্য হবে ময়দানে, ঐক্য টেবিলে হবে না। আহলেস আন্দোলন যিনি করবেন, তাকে অবশ্যই খালেস ও বেলুস মন নিয়ে আল্লাহকে খুশি করার জন্য আসতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে, দুনিয়াবী স্বার্থে আসলে তিনি কখনোই ঐক্যবদ্ধ থাকতে পারবেন না। আমরা সবার কাছে দাবি রাখবো, সত্যিকার অর্থে যদি কেউ আহলেস আন্দোলন করেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, যেন বিভক্ত না হই। বিভক্ত হওয়াটাও আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা রয়েছে। একটু আগে হাদিসটা বলেছিলাম না, আল জামাআতু রাহমাতুন ওয়া ফুরকাতু আযাবুন, ফিরকাবন্দি করাটা আযাব। আমরা যে আযাব ডেকে আনতে মানুষের কার কথা শুনবে? অতএব এগুলো ঠিক নয়। বিভক্তির কারণ হলো যে আমাদের নিজস্ব ঈমানের দুর্বলতা। আমরা যদি দুর্বলতা কাটিয়ে উঠতে পারি, ইনশাআল্লাহ আবার আমাদের মধ্যে ঐক্য চলে আসবে। আমাদের দেশের প্রচলিত হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করলে সালাত হবে কি? যদি আপনি মনে করেন এটাই ঠিক, সহিহ হাদিসে যাই থাক, আপনার অন্ধ আনুগত্য যদি কোনো ব্যক্তির প্রতি হয়, কোশ্চেন কালে সালাত হবে না। আর আপনার যদি না বুঝে করেন, হয়তো আল্লাহ ক্ষমা করবে। আপনি কমার্স বুঝেন, সায়েন্স বুঝেন, বায়োকেমিস্ট্রি বুঝেন, দুনিয়া সবই বুঝেন, একটা কমলি ভালো বুঝেন, কেবলমাত্র সালাতুল্লাহ বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই হাদিসটা আপনি বুঝতে পারেন না। কথা বলছেন, আপনার চালাকি আল্লাহ ঠিকই ধরে ফেলেন। পরিষ্কার কথা হচ্ছে, আপনার মনের মধ্যে কোনো দুষ্টমি থাকে, অন্ধ আনুগত্য রাসূলের পরে না আছে, যদি কোনো ব্যক্তির প্রতি থাকে, আপনার সালাত হবে না, সেটা উঠা বসা হবে। আর যদি আপনার আকীদা মজবুত থাকে, তাহলে অবশ্যই আপনি ওখান থেকে ফিরে আসবেন। কারণ আজকে কোনো কিছু গোপন নাই, সমস্ত হাদিস গ্রন্থ বাংলা অনুবাদ হয়ে গেছে, এখন কারোর লুকিয়ে রাখার সুযোগ আর নাই। আপনি দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন, অধ্যায় খুঁজলে পেয়ে যাবেন, আমাদের লাগবে না। এরপরও যদি আপনি মাযহাবে গোলামি করেন, কে আপনার সালাত কবুল করবে?
হ্যাঁ জানতেন না সে কথা আলাদা। অর্থাৎ হানাফি, শাফি, মালিক, হাম্বলি এগুলো আমাদের সৃষ্টি, আল্লাহ এবং তার রাসূলের সৃষ্টি নয়। এজন্য আমরা দায়ী, কোরআন হাদিস দায়ী নয়। রোজার মাসে এক রাকাত ফরজ, অন্য মাসে 70 রাকাত, এ কথা সত্য কি? তাই এই তো ঠিক না তো, এই সমাজে বলে নাই কেউ, মহা বিপদে পড়েছিলাম আছে নাকি? যে এই হাদিসটা আছে বাইহাকির মধ্যে আছে, মিশকাতেও আছে, আপনারা পড়েছেন। বাইহাকির 3806 নম্বর হাদিস। ওই হাদিসটি মুনকার হাদিস, ওই হাদিস গ্রহণ করা যাবে না। এই হাদিসের মধ্যে একজন রাবী আছে, নাম হলো যায়েদ ইবনে জুদাআন, শিয়া মাযহাব প্রচার করত। এই হাদিস গ্রহণযোগ্য নয়, মুনকার হাদিস, এটা চলবে না। 70 কে আমরা 700 নেবো, 70 কেন? এই কোন বোকা দর? 70 নেবো কেন? পক্ষান্তরে 700 নেবো, বেশি বেশি নেবো, 70 মধ্যে যাবো কেন? ভাগো সব সাথে বাদ। আর একবার প্রশ্ন করেছেন, সংশ্লিষ্ট দুইটি প্রশ্ন। আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? সেই সাথে জমিয়তে আহলে হাদিস থেকে আহলে হাদিস আন্দোলন বা যুব সংঘ ভাগ হলো কিভাবে? আল্লাহ রহম করুক। এই সময় তো এই ইতিহাস শুনতে গেলে আমার বয়সের লোক বসা লাগবে। এখনকার ছেলেপিলেগুলো কি শুনবে? জমিয়তে আহলে হাদিসে আমার বয়সের লোক এখন আর নাই। যারা নেতৃত্ব দিচ্ছে ওসব আমাদের জুনিয়র, ইতিহাস তারা জানে না। এক কথা শুনে রাখেন, জমিয়তে আহলে হাদিসের গঠনতন্ত্রে যে আদর্শ এবং লক্ষ্য পরিণত ছিল 1948 সালে 1 অক্টোবরে ঘোষিত গঠনতন্ত্রে, 48 সালে 1 অক্টোবরে মাওলানা কাবি সাহেবের নিজস্ব লিখিত গঠনতন্ত্র আমার কাছে আছে। 1957 সালে গঠনতন্ত্র আমার কাছে আছে। এরপরে এসেছে পরবর্তীকালে গঠনতন্ত্র। এরপরও সেখানে আদর্শ এবং উদ্দেশ্যের যে লাইনটা লেখা আছে সেটার সঙ্গে আমরা এখনো পুরোপুরি একমত। কিন্তু জমিয়তে আহলে হাদিসের কোন নেতা গঠনতন্ত্রের আদর্শের অনুসরণ করেন না। কথা মনে থাকবে তো? এটা গড়া হচ্ছে, আপনার বাড়িতে দেখে নেবেন। গঠনতন্ত্র খুলবেন, গঠনতন্ত্রের ঘোষিত এক নীতি, নিজেদের কর্ম আর এক নীতি। সেখানে একজন সঠিক নীতির মানুষ কিভাবে টিকবে? এরপরও আমরা সেখানে ছিলাম, আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে যুবকদেরকে গড়ে তোলার চেষ্টা করছিলাম। সেটা তারা বরদাস্ত করতে পারেন নাই, আদর্শিক আন্দোলন তারা পছন্দ করেন নাই। যেজন্য যুব সংঘের সাথে তারাই সম্পর্কহীনতা ঘোষণা করেছে, যুব সংঘ তাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করে নাই। পড়ে দেখেন সাপ্তাহিক আরাফাত, 48 বর্ষ, কত সংখ্যা? 10 না? 48 বর্ষ না, 30তম বর্ষ 48 সংখ্যা পড়ে দেখেন। আমরা কখনোই কারোর সঙ্গে সম্পর্কহীনতা করে বেরিয়ে এসে আলাদা দল করিনি। তারা নিজেরা আদর্শের ভয়ে কাঁপতে কাঁপতে নিজেরা বেরিয়ে চলে গেছে আলাদা। সোজা কথা শুনবেন, দেখছেন যে আদর্শকে ভয় পায় প্রত্যেক আদর্শহীন লোক। আমরা বলেছিলাম জমিয়তে আহলে হাদিসের নেতৃবৃন্দকে অবশ্যই প্রকৃত অর্থে আহলে হাদিস হতে হবে। তাদের কেউ ধর্মনিরপেক্ষ, কেউ মওদুদীপন্থী, কেউ সেকুলার, এসব চলবে না। তাকে পরিষ্কারভাবে হাদিসমুখী হতে হবে। এই কথা তারা সহ্য করতে পারেন নাই। এখনো ঠিক তাদেরই নেতৃত্ব চলছে। আলেম যারা আছেন তাদেরকে বলবো, দয়া করে তোমরা ইতিহাস পড়ো, আরাফাতের পূর্ণ কবিগুলো বের করে পড়ো, অথবা শুনে রাখো, আহলে হাদিস আন্দোলন কখনোই কোনো ব্যক্তি পূজারী নয়। আহলে হাদিস আন্দোলন সবসময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে চলেছে, চলবে, ইনশাআল্লাহ আগামীতেও চলবে। কোন দলে কি বললো না বললো দেখার কথা নয়। কোন দল আমাকে সার্টিফিকেট দিল, সেই দলে সার্টিফিকেট নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে, এমন কোনো কথা হাদিস কোরআনে লেখা নাই। আমাকে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে, তবেই আমি জান্নাতের আশা করতে পারি। কোনো ব্যক্তির সার্টিফিকেট নিয়ে আমাকে জান্নাতে আশা করা সম্ভব নয়। তবে জামাতি জিন্দেগি ফরজ, জামাত গঠন করতেই হবে। আহলে হাদিস ভাইদেরকে আদর্শ মূল্যে সংগঠিত করার জন্যই আহলে হাদিস যুব সংঘ সৃষ্টি হয়েছিল। আদর্শহীন এই জামাতটাকে পুনরায় আদর্শমুখী করাটাই আমাদের লক্ষ্য, তখনও ছিল, আজও আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যেন থাকে। আপনারা দোয়া করবেন। এর বেশি কিছু বলার আছে? এটাই হলো মৌলিক কারণ, আর কিছু না।
একজন ভাই সংশ্লিষ্ট প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন করেছেন, আহলে হাদিস বলা যাবে কিনা? না, উনি চাইছে যে নারজু মিনকা আন নুকাদ্দিমা আওয়ামান নাস আকওয়াল উলামা as-সাবিকা ফি তাসমিয়াতি বি আহলি হাদিস। ও তো বই আলেমগঞ্জ একটু পড়ে নিন। আহলে জাদুল কি ওখানে বইটা পড়বেন, 15টা বাণী পাবেন সেখানে। আরো বহু আছে। আহলে হাদিস নামটা দারুণ ভাবে পরিচালিত। সমস্ত যারা এগুলো পড়াশোনা করেন, আরবিতে যারা পড়েছেন, আহলুর রায়, আহলুল হাদিস, এটা খুব সুপরিচিত পরিভাষা যারা পড়াশোনা করে আলেমদের কাছে। আহলুল হাদিস এবং আহলুর রায়ের পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা সব বইতে আছে। আর আমাদের লেখা আহলে জাদুল কি ওখানে বইতে আমরা 15টা রেফারেন্স দিয়ে দিচ্ছি। আর এরপরে আমার ডক্টর থিসিসটা পড়লে আরো পাবে। এগুলো সব কি মুখস্থ এখন পড়া সম্ভব? অতীত আমার সময় চলে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমানদের মধ্যে দুটা, সুন্নিদের মধ্যে মূলত দুটা গ্রুপ আছে, একটা আহলুল হাদিস, একটা আহলুর রায়। যারা হাদিস অনুযায়ী জীবন সমস্যার সমাধান গ্রহণ করে তাদেরকে আহলুল হাদিস বলে। আর যারা তাদের বিগত কোনো পণ্ডিত, ফকিহ বা মুজতাহিদের রচিত উসুলে ফিকহের অনুসরণে জীবন সমস্যার সমাধান তালাশ করেন তাদেরকে আহলুর রায় বলে। যেমন নাকি যারা নুরুল আনোয়ার পড়েছেন, উসুল ফিকহের সবচেয়ে নাম করা বই বাংলাদেশে আলেম ফাজলে পড়ানো হয়, সেখানে প্রথম যেটা বলা হয়েছে আল খাস ওয়া ইয়াহতামিলুল বায়ান লিকুনি বাইনা, খাস কোন ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ খাস নিজেই ব্যাখ্যা। যেমন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। আর রুকু হল ইনহিনা, রুকু অর্থ মাথা ঝুঁকাও। আর সুজুদ আই ওয়াদুল জাবহাতি আলাল আরদে, মাটির উপরে মাথা ঠেকাও। মাথা ঝুঁকাও, মাথা ঠেকাও, সালাত শেষ। তোমার এখন ধীরে সুস্থে সালাত আদায় করে তাদিল আরকান যে কথা আসছে, তুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, বুখারী মুসলিম হাদিসে যেটা আসছে, দাঁড়াও আবার সালাত আদায় করো, কারণ তুমি ইতিপূর্বে সালাত আদায় করো নাই। কারণ ছেলেটা দ্রুত সালাত আদায় করছিল। আল্লাহ রাসূল দ্রুত সালাত আদায় করাকে সালাত আদায় করেন নাই বলে ব্যাখ্যা দিচ্ছেন। এই যে ধীরে ধীরে সালাত আদায় করা, এই কথাটা তাদের উসুলে বলা হচ্ছে, যেহেতু কোরআনে বলেছে আর কাউ আসজুদু, এরপরে ধীরে ধীরে কথাটা তো হাদিস কোরআনে নাই, হাদিসে নাই, তো নাউযুবিল্লাহ কোরআনে নাই। অতএব হাদিসে যে ধীরে ধীরে পড়া কথা বলা হচ্ছে, এটা জিয়াদাত আলা কোরআন, কোরআনের উপরে বাড়াবাড়ি করা হচ্ছে। অতএব এই হাদিস মানা যাবে না, কারণ উসুলের বিরুদ্ধে হচ্ছে। উসুল যদি বলেছে, কোরআন নিজেই নিজের ব্যাখ্যা, তার ব্যাখ্যা দরকার নাই। এই উসুলটা বানিয়েছে কে বলেন? মানুষ বানিয়েছে। আর হাদিসটা কার? হাদিস মানবেন যে তিনি আহলুল হাদিস, যিনি উসুল মানবেন তিনি আহলুর রায়। আমরা আহলুর রায়ের পথটা বেছে নেই, আমরা আহলুল হাদিস হওয়ার চেষ্টা করছি, হাদিসকে অগ্রাধিকার দিয়েছি। পার্থক্য বুঝতে পারলেন? এখন এটি হলো বৈশিষ্ট্যগত পার্থক্য, অন্য কোনো বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমির জামাতের প্রশ্নের সাথে আমি একটু সংযোগ করতে চাই এই মর্মে যে আহলে হাদিস বা অমুক দল বলা যাবে, এই প্রশ্ন এখন কেন? আপনি পূর্বে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। আবু দাউদের সহিহ হাদিসটা 631 পৃষ্ঠায় আসছে, আপনারা পাবেন। এই একটি দল কোনটা? মুসলিমরাই বিভক্ত হবে ৭৩ দলে। কোন মুসলিম জান্নাতি? ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আপনি খুলেন শারফ আসহাবুল হাদিস গ্রন্থের 47 পৃষ্ঠা। তিনি জবাব দিলেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম, এরা যদি আহলে হাদিস না হয় আর কোন দল সেটা আমি জানি না। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন একই। সর্বশেষ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী, তাকে জিজ্ঞেস করেন। সর্বশেষ একজন মুহাদ্দিসের উক্তি পেশ করছে আপনার শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তার একটা 270 নম্বর হাদিস, প্রথম খণ্ডের সিলসিলা সহিহার মধ্যে হাদিসটা হলো লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরাল হক, একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে আমার উম্মতের মধ্যে। এই দলটি কোন দল? আলবানী রাহিমাহুল্লাহ 9 পৃষ্ঠা খরচ করেছেন এই কথাটা বলার জন্য, এবং ইতিপূর্বের যত মুহাদ্দিস উক্তি করেছেন সবগুলো তিনি উল্লেখ করেছেন। আপনারা খুলে দেখেন। এবং তিনি বলতে চাচ্ছেন যে ওয়াহুম আহলুল হাদিস লা ইয়াতাআসসা হাসানাল্লাহু মাআহুম লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন। তিনি বলছেন তারা হলো আহলে হাদিস, তারা অন্য কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় না একমাত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া। এই প্রশ্নের উত্তরগুলো বহু আগে চলে গেছে। হকপন্থী, জান্নাতি এবং ফেরকায়ে নাজিয়া হলো আহলে হাদিস, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।